বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য যখন নানামুখী উদ্যোগ চলছে, তার মধ্যে ঢাকায় এসছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। তিনি ঢাকায় এসছেন। খবরে বলা হচ্ছে ২ দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা হিসেবে তিনি এসছেন এবং আ এটি আবার কোনো দেশই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। গোয়েন্দা সংস্থা প্রধানদের আ সফরগুলি সম্ভবত এমনই হয় যে তারা আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায় না। কিন্তু এর ভেতরে একটা সামরিক, আইন-শৃঙ্খলা, গোয়েন্দা নানা রকম তৎপরতা থাকে। সেই যেই এইসব তৎপরতার মূল লক্ষ্য হলো সমন্বয় করা এবং ২ দেশের মধ্যে যেহেতু নানা ধরনের চুক্তি আছে ভারত এবং বাংলাদেশের মধ্যে, তারই অংশ হিসেবে হয়তো তিনি এসছেন। বলা হচ্ছে রোববার ৯ই আগস্ট দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ৪ সদস্যের প্রতিনিধি দলটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তারা একটি আ হোটেলে অবস্থান করবেন। কতদিনের জন্য এসছেন তা পরিষ্কার করা হয়নি। পরাগ জৈন এর সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের বিশেষ সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঢাকা সফরে তার সঙ্গে আছেন অশ্বিন মুকুন্দ, পটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায়চৌধুরী। যাই হোক, এখন বিষয়টা হলো যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে শেখ হাসিনার ভাষণকে ঘিরে, যেখানে বাংলাদেশ বারবার বলছিল যে এই ধরনের তৎপরতা চালালে সম্পর্ক এগোবে না। সম্পর্কের ক্ষেত্রে একটি বাধা যে শেখ হাসিনা সেখানে রাজনৈতিক তৎপরতা চালাবে, এটা বাংলাদেশ হজম করতে পারবে না এবং এটা হবে না কখনো। তো তার অনুরোধ উপেক্ষা করে ঠিকই ৫ই আগস্ট শেখ হাসিনা বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে খুব শক্ত ভাষায় প্রতিবাদ জানিয়েছে। তারপরেই টনক নড়েছে এবং আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। আম সেখানে শুধু শেখ হাসিনার প্রত্যাপন না, আম হাদি হত্যার আসামি সহ ২ জনকেই বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং ভারতীয় হাইকমিশনার সেটি যথেষ্ট মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বার্তাটা পৌঁছে দেবেন। এর মূল আ এই সাক্ষাতের লক্ষ্যটাই বোঝা যাচ্ছে যে একটু বাংলাদেশকে একটু ঠান্ডা করা, আশ্বস্ত করা যে ভবিষ্যতে হয়তো এরকম আর হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ হলো যদি প্রধানমন্ত্রীকে অনুরোধ করে তাকে রাজি করানো যায় ভারত সফরের ব্যাপারে, সেটাও হয়তো একটা প্রচেষ্টা বা লক্ষ্য। কারণ বলা হচ্ছে যে এই টানাপোড়েনের মধ্যে তারেক রহমানের বিমস্টেক এর যে সম্মেলন হবে দিল্লিতে, সেখানে যাওয়াটা প্রায় অনিশ্চিত। হয়তো সেটাকে আম নিশ্চিত করার জন্য আম তার ভারতে যদি সফর করেন, তার গোয়েন্দা নিরাপত্তা আ ম কিভাবে নিশ্চিত করা হবে বা পুরো সফরটা ঘিরে যে নিরাপত্তা আ বি বিষয়টা থাকবে, সেই বিষয়েও হয়তো আ আলোচনার জন্য রয়ের প্রধান আসতে পারেন। সেখানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন যে কিভাবে আ ও সে তারেক রহমানের সফরটা সেখানে সফল করা যায় এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়। কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো নিশ্চিত করেনি যে যাবে কিনা। আজকের যেই বৈঠকটা হয়ে গেল আ আ দীনেশ ত্রিবেদীর সাথে, সেই বৈঠকের পর হয়তো বাংলাদেশ মুখ খুলতে পারে এবং হয়তো যাওয়ার একটা সিদ্ধান্ত নিতে পারে। তার জন্য হয়তো ভারত আরো ২-৩ দিন অপেক্ষা করবে দর্শক।